গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভাল লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আমি রোজ কী কাজকর্ম করি এবং আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, পরিবারের সকলের সাথে আমার কীরকম সম্পর্ক সব কিছুই জানতে পারবে আজকের ব্লগে। এবং যতটা পারি আমি, যেহেতু বাইরে ছোটো মোটো একটা কাজ করি, যার জন্য আমি সেরকমভাবে তোমাদেরকে সারাদিনের কাজকর্ম দেখাতে পারি না। যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর ছোট বেবি থাকলে তো জানোই যে কিভাবে ভিডিও করা সম্ভব হয় আর কি। তো যাই হোক, তোমরা ধৈর্য ধরে একটু দেখো। তো দেখো, সকালবেলা ছেলে স্কুল গিয়ে এসছে আর আমি রান্নাবাড়িতে ব্যস্ত। তো মিষ্টি কুমড়ো নিয়ে এসছে। আজকে ভাবছি অনেক দিন পরেই মিষ্টি কুমড়োর ঘ্যাট তরকারিটা রান্না করব। আমার এটা ভীষণ পছন্দের একটা আইটেম বলতে পারো। আমার মিষ্টি কুমড়ো খুব ভালো লাগে খেতে। তো বাড়ির সবাই বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে। তো সব রকম সবজি দিয়ে একটু একটু করে আজকের এই তরকারিটা করে নেব। এখানে 5 মিশালি তরকারি করেছি, অনেকদিন পরে মিষ্টি কুমড়ো দিয়ে এরকম একটা ঘ্যাট তরকারি করছি, ভালো লাগছে। একটু ঝাল ঝাল করেছি, দিয়েছি যত রকম সবজি ছিল সব সবজি একটু একটু করে দিয়েছি। আর সাথে তো মিষ্টি কুমড়ো না থাকলে ভালো লাগবে না এরকম তরকারি। আর এখন ভাবছি, আর এখানে দেখো আমি ভিডিওটা উপর থেকে করেছি। আমি বারান্দা ঝাড় দিতে এসেছিলাম, তখন দেখি বাবা সকালে নিয়ে একটু হাঁটছে খাওয়া দাওয়ার পরে। তো এখন আমি দেখছি যে কি করছে। তো বাবাকে পুরো মারছে, জানো কেন বলো তো? ও হাঁটতে যেতে চাচ্ছে বাইরে আর কি। আর বাবা কি করে, বাবা জোর করে ধরে রাখে, কোলের মধ্যে রাখে। বাবার এটা ভালো লাগে, ও এদিকে ওদিকে যেতে চায়। আর ও যখন আওয়াজ করে না, ওর কান্নার প্রত্যেকটা আওয়াজ আমি বুঝি যে ও এখন কী চাচ্ছে। ওর খিদের কান্না, না বিরক্তি হয়ে কান্না করছে, না কিছু চাচ্ছে। তো কান্নাটা শুনে আমি বের হলাম, তখন দেখছি যে এই দেখো পুরো মারছে। ও আওয়াজ করছে, বাইরে যেতে চাচ্ছে, কিন্তু বাবা নিয়ে যাচ্ছে না। বাবা এরকম করে জোর করে ধরে রাখে, এর জন্য বাবাকে পুরো মারছে। তো এটাই দাদুদের, ঠাকুমা, দিদা যাই বলো, এটাই হলো একটা সম্পর্ক, তাই না? ঘরে এসে বিছানাগুলো তুলে নিচ্ছি। দেখো আমার ঘরের হাল দেখো। এই যে দেখো, জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে সারা ঘর। তো এগুলো সব গুছিয়ে নিই, তারপরে মেয়ের খাবারটাও বানিয়ে নিয়ে এসেছি। মেয়ের খাবারটা খাওয়াবো। আর ও দাদাইয়ের সাথে দেখলে খেলছে। আর ছেলে তো গেছে স্কুলে, তো ওর জন্য কিছু রান্না করতে হবে। ভাবছি, মাছ খেতে যাচ্ছে না, মাংস কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছে না। আলু ভাজা, শুধু আলু ভাজা খাবে, তবু ডাল ছাড়া, ডাল দিয়ে খেতে চায় না। তো পেঁয়াজ আর রসুন দিয়ে যদি ডাল ফোড়নটা করা যায় না, ও ভালো খায়। এই দেখো আমার আলনার অবস্থা। এই কয়েকদিন ধরে যে গিয়েছিলাম, ওই শাড়ি টাড়িগুলো ওরকমই আছে, কোনো কিছু গোছানো নেই। এখন এগুলো সব গুছিয়ে নিই, চলো দেখতে থাকো। দেখো ঘরটা আমার গোছানো হয়ে গেল, এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো মেয়ে চলে এসছে দাদাইয়ের সাথে, ঘরটা ঝাড় দিয়ে নিই। সকালে না বাসি কাজ, আমার এই ঘরের কাজগুলো হয় না করা, কারণ ছেলের ওইদিকে রেডি করানো, রান্না বসানো। তো সকালে এত চাপ থাকে কাজের, আর ভাবতে পারবে না, নিরামিষ সেই রান্না করতে করতে, তবুও তো মাকে বলেছে আধাটা রান্না করতে। আর মেয়েকে নিয়ে আছি, তো ওকে এখন স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে এনে এই যে এখন জামা টামা পরিয়ে দিলাম। এই যে এখন এই যে খাবারটা এনেছি, খাইয়ে দিই। তারপরে ও দাদাভাই চলে আসবে, এখন বাজে 12টা 10। দাদাভাই চলে আসবে, ওকে খাইয়ে স্নান করিয়ে আমি খাবো, স্নান করব, ডিউটি চলে যাব। তো দেখো আজকের ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি, অনেক লেট করে মাছ নিয়ে এসছে। মাছের এখন ঝোল করলাম এক ধরনের আলু দিয়ে, গাছ আলু যেটা বলে, মাটির নিচে যেটা হয় সেটা দিয়ে করলাম, খুবই তাড়াতাড়ি গলে গেল। তারপরে ডিউটি যাব। এখন যাচ্ছি আমি ডিউটিতে। আর এখন কয়েকদিন ধরে না কেমন রোদ্র উঠেছে, আজকে মনে হচ্ছে যে গরমের দিন পড়ে গেছে। ঠান্ডাটাও সেরকম নেই সকালে। তো মেয়ে ঘুমোচ্ছে, ঠাম্মি আর নাতনি মিলে, আর আমি ছেলেকে খাইয়ে স্নানে ঢুকিয়ে চলে এসেছি। স্নান করানোটার সময় হলো না, তো চলো আবার দেখা হবে সন্ধেবেলা। তো এখন চলে এসেছি বাড়িতে।
আর বাড়িতে এসে ভাত টাতগুলো গরম করব, সব কিছু গরম করে নেব। আর এই যে গরম বসিয়েও দিয়েছি, দেখো গরম বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে কি করছে তোমাদের দেখাই। তো সন্ধেবেলা ছেলের আবদার, ও দুধ হরলিক্স খাবে না, বিরিয়ানি খাবে। তো যেহেতু 1:15 সময় ভাত খায়, ওর খিদে পেয়েই যায়, সারাদিন খেলাধুলো করে। আর দেখলে ওটা হচ্ছে মাটির উনুন ভেঙে নিয়ে এসে ওই একটা স্পোক দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মাটিগুলো একটা প্লেটের মধ্যে রাখছে। এখন আর শরীর আমার চলছে না, এক ফোঁটাও রেস্ট নেই সকাল থেকে। তার মধ্যে আজকে মেয়ে উঠে গেছিল 4:30-র সময়, তারপর থেকে আর ঘুম নেই। এই যে দেখো এখন কি কাজ করছে। এই কোল বালিশটা আমি বানিয়েছি ওদের ছোট ছোট জামা কাপড় দিয়ে। আর এই যে যে বড় বড় কোল বালিশগুলো, ছোট কোল বালিশ সে ছিল আমার ছেলের, সেগুলো না আমি মানে কি বলবো, মা ভেবেছে এগুলো খাই হয়ে গেছে, কেমন হয়ে গেছে, চিপসা লেগে গেছে। তো নতুন কোল বালিশ বানিয়েছে, এই যে মোটা মোটা কোল বালিশগুলো। এবার এটাতে মেয়ে তো আর পা তুলে শুতে পারে না, খুব কান্নাকাটি করে। তারপরে আমি এই যে ওদের ছোট ছোট জামা প্যান্ট দিয়ে এই কোল বালিশটা বানিয়েছি, এটা দিয়ে রাত্রে আর এক সাইডে একটা ব্ল্যাঙ্কেট গোল করে কোল বালিশের মতো করে দিই, বাস। তো এটাই আপাতত চলছে। আর রাতে যখন কান্না করে পা তুলে পাটা মানে আরাম পায় না, তখন এত মনে হয় যে সকালে উঠে আমি কোল বালিশটা খুলে দুটো কোল বালিশ বানাবো। তো এটা হলো একটা বড় সমস্যা আমার, মানে রাতে এর জন্য অনেকটা সময় ঘুমোতে পারে না, মানে কান্নাকাটি করে, উঠে পড়ে। আর এই যে এখন দেখো কি করছে। আর ছেলে তো পড়তে গেছে, আর আমার বিছানার হাল দেখো, যে সন্ধ্যের সময়, সন্ধ্যের পরেই উঠেছে ঘুম থেকে। আর আমি এখন মাকে চা দিয়ে এলাম, চা দিয়ে ওকে নিয়ে এসেছি, ছেলেকে তো পড়িয়েছি। আর ছেলের আবদার সন্ধেবেলা বিরিয়ানি খাবে, তো এখন ভাত খেতে পারবে কিনা জানি না। এবার বিরিয়ানি নিয়ে এসছে অনেকটা, মানে ঠান্ডা প্রচণ্ড, ছেলে বলেও নি, ও ঢেলেছে প্লেটে। এবার দেখছি প্রচণ্ড ঠান্ডা, খেতে পারছে না। তো আমিও একটু খেয়েছি 2-3 বার, ব্যাস। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।